হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে শনিবার, তাই একটু পনির রান্না করব। আর এদিকে সবজিও নেই আজকে, যেহেতু শনিবার, কালকে শুক্রবার, কালকে হাটবার। তো আজকে একটাও সবজি ছিল না, সে কারণে বর বলল ফ্রিজের মধ্যে পনির রয়েছে, পনিরটাই রান্না করে ফেলো। আর সবজি বাজারটা আজকে করব না, কালকে যেহেতু হাটবার কালকেই করব। তো আমি ভাবলাম যে তুমি এক তরকারি দিয়ে কী করে খাবে। তো বললো যে না, খেয়ে নিব, কিছু একটা ভেজে নেবে আর পনির তাহলেই হবে। তো যাই হোক, যেটা বলা সেটাই কাজ। তো এদিকে পনিরটা সুন্দর করে আগেই বের করে রেখেছিলাম, তারপর কেটে নিচ্ছি। আর এদিকে পনির কাটতে তো আমার খুবই ভালো লাগে, এদিকে আমার বরেরও ভালো লাগে। বর থাকলে বর বলতো যে দাও আমি কেটে দিই, আমি সুন্দর করে কেটে দিব। তো আর এদিকে আমি বলতাম না না আমিও পারি। এই তো মানে দুজনের মধ্যেই পনির কাটা নিয়ে একটা ঝামেলা হয়ে যায়। এটা তোমরা আবার ভেবো না যে কি না কি এমন পনির কাটতে এত ঝামেলা, সেটাও না। একটা ভালোবাসা থাকে তার মধ্যে, ইচ্ছা হয় সব কিছু কাজ না করতেও ইচ্ছা হয়, আবার কিছু কাজ আছে করতেও ইচ্ছে হয়, তাই না? তো সেটাই আর কি, মনের কথা সব কিছুই তো বলি। তাই এই ছোটো ছোটো কথাগুলোও বলার চেষ্টা করি, আর আমার বলেও ভালো লাগে। তো যাই হোক, পনির কাটা এদিকে হচ্ছে, তারপর মশলা বেটে নিব। মশলাতে তেমন কিছু দিব না, যেহেতু ভাত দিয়ে খাবো আর একটাই সবজি রান্না করব, ঝোল ঝোল করব, আলু সিদ্ধ করে রেখেছি। আর মশলা কি দিব, লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা, এইটাই দিব, আর বেশি কিছু দিব না। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। পনির কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেল, এই যে পনিরটা শিলিগুড়ি থেকে এনেছিলাম, কি বলো তো, এই পনিরটা কিন্তু খুবই ভালো। তোমরা যদি কখনো শিলিগুড়ি যাও বা কেউ যদি শিলিগুড়িতে থাকো, তো ওই দোকান থেকে কিন্তু পনিরটা নেওয়ার চেষ্টা করো, যেখান থেকে আমি এনেছি। এত ভালো, এত ভালো, মানে একবার খেলে প্রেমে পড়ে যাবে। যারা শিলিগুড়িতে থাকো তাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, মানে আমিও অতটা ভালো জানি না। তো যাই হোক, থানামোড়ে যে ফ্লাইওভারটা উঠার, মানে থানামোড় থেকে উঠতে ফ্লাইওভারে বাঁদিকেই একটা দোকান রয়েছে, একজন মহিলা বসে থাকে। তো ওই মহিলার দোকান থেকেই আনা হয়েছে পনির আর ঘি। যেহেতু নিরামিষ খাবো, সে কারণে সব কিছু বাজার আগে থেকেই করে রেখেছি। তো এই যে আজকে দেখো কাজে লেগে গেল, আগের থেকে আনা রয়েছে। কী রান্না করব কী রান্না করব, বর হট করে মনে করে দিল যে ফ্রিজে পনির রাখা রয়েছে, সেটাই। তো এই যে দেখো মশলাটা বেটে নিচ্ছি। আর আজকে যেহেতু অল্প মশলা, সে কারণে পাটাতেই বেটে নিচ্ছি। আর পাটার মশলা কিন্তু খেতেও ভালো লাগে। তবে কি বলো তো, কাজের মানে এত তাড়াহুড়ো থাকে, সে কারণে আর পাটাতে বাটাই হয় না। অল্প মশলা যদি আমি মিক্সার গ্রাইন্ডার করি না, মানে হয় না, হতে চায় না, জিরাটা না ভালো মতো পেস্ট হয় না, সে কারণে। তো এই যে মশলা করে নিয়েছি। আর এই যে দেখো পাতলা করে আলু দিয়ে পনিরের ঝোল করে নিয়েছি, যেহেতু এক সবজি ঝোল লাগবে। আর এদিকে ঝালটাও কম দিতে হয়েছে, মেয়ে খাবে। আর ঝোল না হলে হবে না, বাচ্চা মানুষকে তো একটু ঝোল দিয়ে মেখে দিতে হয়। তো এদিকে বেগুন ভাজা করে নিয়েছিলাম আর একটা বড়া করে নিয়েছিলাম। তারপর দেখো দুপুরের দিকে আমার মেয়ে আমার জন্য কি একটা এনেছে, আর এদিকে আমার ভিডিও অন ছিল। তো যাই হোক, আমি আমার মতো করে কাজ করছি, চুল আঁচড়াচ্ছি, তারপর পরে ভিডিওটাতে এটা দেখতে পেরেছি। তো দেখো, এটা কি আমার জন্য এনেছো? ও দেখো, মেয়ে আমার জন্য সারপ্রাইজ বানিয়েছে। তো চলো, এই সারপ্রাইজটা কি করবে, তুমি না আমি? আমি করবো। ও লে বাবা লে, তো দেখো খুব সুন্দর বানিয়েছে, দেখি করে দেখি। বাহ, কেমন লাগছে আমাকে? ভেরি নাইস। দেখো, বাবা লে, আচ্ছা আচ্ছা, একটা বাপি দিয়ে আচ্ছা 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 আচ্ছা, এক নাই উনি বাবা লে, দেখি দেখি আমার শোনা মামি। তো এই যে দেখেছো, একটা সুন্দর ফুল আর বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে এইটা, খুব সুন্দর। তো আমার এই যে একটা সানগ্লাস পেয়েছে মেয়ে, সানগ্লাসের উপরে এই যে দেখো কালার কম্বিনেশনটা দেখো, শুধু খুবই সুন্দর বানিয়েছে। জাস্ট ওয়াও, তোমরাই বলো এটা কেমন হয়েছে। তো বন্ধুরা, তো এটা আমার কাছে খুব লাকি এই সানগ্লাসটা। যেই না আমি বলেছি বাবা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, তারপরেই শুরু করে দিয়েছে আর একটা সানগ্লাসের উপরে কাজ করা। তো দেখো, মেয়ে দুপুরের দিকে বাইরে খেলতে না গিয়ে এই যে বাড়িতে বসে কাজ করছে, এটাই ভালো। এত রৌদ্র পড়েছে, বাইরে গেলে আর শরীর অসুস্থ। আর মেয়ের পরীক্ষাও রয়েছে 22 তারিখ থেকে, তো পড়াশোনা করেছিল সকালের দিকে, আর এখন বাজে 2টো, তো বাড়িতে বসে কাজ করছে। তো এই যে ফুল বানানো হচ্ছে অল্প জড়া দিয়ে, তারপরে এরকম 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 করলে হয়ে গেল ফ্লাওয়ার।
তোমরা ট্রাই করে দেখো, এরকম করে ফ্লাওয়ার বানায় দেখে এই সানগ্লাসের উপরে লাগাই দিলে হয়ে যাবে। তো আমি যেভাবে কথা বলি তোমাদের সাথে, ও কথা বলার ট্রাই করছিল আর আমি না ওর কথা শুনে এবার হাসছিলাম। এখান ওয়াও, ভেরি নাইস। এখান 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 আর এখান হয়ে গেল। তো গাইস, এই যে আম মানে ম্যাঙ্গো, আম মানে ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। তো চলো কাটা যাক। আমরা এখন ম্যাঙ্গো খাবো। বাবা এদিকে এসো। এটা কাঁচা আম না তো যে মাখা খাবো, এটা এখন আমরা এমনি খাবো। কি অবস্থা এটা! তুমি দাও। আমার মেয়ের কাণ্ড দেখো, লেবু পাতা দিয়ে আম মাখা খাবে। এটা কি আম মাখা খাওয়ার সিজন? কি খাবি? এখানে আম কেটে নিয়েছি। আম খাবো। প্রচন্ড গরম গাইস, প্রচন্ড গরম। কারেন্ট নেই। এখন কি করবো? ভাত খেয়েছি সবে মাত্র, 8 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমরা খাচ্ছি ম্যাঙ্গো। খুব মিষ্টি গাইস, খুব মিষ্টি। তো কালকে শিলিগুড়ি গেছিলাম, শিলিগুড়ি থেকেই নিয়ে এসেছি। জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো এই যে বন্ধুরা, বাজার এনেছি, একটু বাজার এনেছি। চলো বাজারটাকে গুছিয়ে নিই সুন্দর করে। তো এই যে সন্ধ্যার দিকে একটু চা করে নিয়েছি সকালের দিকে, আর বিকেলের দিকে চা না খেলে আমার একদমই ভালো লাগে না, একটা অভ্যাস। তো চা খাচ্ছি, প্যাটিস নিয়ে এলাম। প্যাটিসটা খুবই ভালো ছিল। তো প্যাটিস দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে, আর প্যাটিসটা খেতেও ভালো লাগে। এমনিতে খেতে ভালো লাগে না, চা দিয়েই ভালো লাগে আমার কাছে। আর তারপর দেখো বাজার তো ছিলই না, তো বর গেছিলো কোথায় একটা, তো ওখানে বাজার ছিল সামনাসামনি, তো নিয়ে এসেছে। ও ভেবেছে যে কালকেও বাজার করতে হবে, আজকেও বাজার করতে হবে, তো আজকেই বাজারটা করে নিই, কালকে সকালেও তো খেতে হবে। আর বাজার একদমই ছিল না, সকালে দেখলেই পনির রান্না হলো শুধু আলু দিয়ে। তো এই তো ক্যাপসিকামও নিয়ে এসেছে, এটা নিয়ে এসেছে চাউমিন খাওয়ার জন্য। তো বললো যে চাউমিন করো একটু, নিরামিষ চাউমিন, ক্যাপসিকাম গাজর দিয়ে ভালোই লাগবে। আমি ভাবলাম ঠিক আছে, বাজারটাকে গুছিয়ে নিই, তারপর আমি তোমাকে চাউমিন করে দিচ্ছি। কারণ বাজারটা যদি এখন না গুছায় আলসিতে রেখে দিই, তো বাজারটা ব্যাগেই রয়ে যাবে, আর ব্যাগে থাকলে এত সুন্দর বাজার নষ্ট হয়ে যাবে গরমে। সে কারণে দেখো বাজারটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিব। তারপর লঙ্কার বটাটাকেও ছাড়িয়ে রাখবো। কারণ কেন বলো তো, লঙ্কার বটাগুলো যদি ছাড়িয়ে রাখা যায় না, মানে অনেকটা দিন থাকে। আর এমনিতেও ফ্রিজে রেখে দিলেও থাকবে, তবে ফ্রিজে সবজিটা কমই রাখি আমি। আর এমনিতেই ছোট ফ্রিজ, তো সমস্ত কিছু রেখে একদমই জায়গা থাকে না। তো ফ্রিজটা দিয়েছিল আমার বাড়ি থেকে, মানে আমার বাবা বলেছিল, টাকা দিয়েছিল, বলেছিল তোদের পছন্দ মতো নিয়ে নিস। তবে তখন আমি কি করেছি জানো, মানে মোছার ভয়ে, পরিষ্কারের ভয়ে তখন আর বড় ফ্রিজ নিইনি। কারণ আমার বাপের বাড়িতে বড় ফ্রিজ রয়েছে, তো মানে এত পরিষ্কার করতে সময় লাগে, সে কারণে ইচ্ছে করেই ছোট ফ্রিজটা নেওয়া হয়েছিল। আর এখন ভাবছি বড় ফ্রিজ নিলেই ভালো হতো, এত জিনিস রাখা হয়, জায়গাই হয় না। তো দেখো এই যে চাউমিন করতে চলে এসেছি। এখানে আলু কেটে নিয়েছি, যেহেতু নিরামিষ সেই কারণে সবজিটা একটু বেশি দিব। মানে নিরামিষ চাউমিন হচ্ছে, তো ক্যাপসিকাম, গাজর, আর হচ্ছে তোমার লঙ্কা, আর হচ্ছে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো দেখো আলুটা প্রথমে ভেজে নিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, আর গাজর ক্যাপসিকামগুলো হালকা ভাজলেই হয়ে যাবে। তারপর দেখো চাউমিনটাকে এই যে ভেজে নিচ্ছি। আর এই চাউমিনগুলো না খুবই ভালো, তবে শেষ হয়ে গেছে। কলকাতা থেকে একজনকে দিয়ে আনানো হয়েছে। তো এক কাকু গেছিলো কলকাতায় তখন, আর আমরা যখন গেছি তখন আমরা অন্য ফ্লেভারে এনেছিলাম, সুজির চাউমিন। তো ওটাও ভালো। আর কলকাতার চাউমিনগুলো কেন ভালো বলছি, মানে সিদ্ধের পরে আমাদের দিকে চাউমিন যেমন কড়াইয়ে দিলে লেগে যায়, আঠা আঠা হয়ে যায়, আর ওখানকার চাউমিন দেখো খুব সুন্দর ঝরঝরে টাইপের, সে কারণে। আর খেতেও ভালো, টেস্টি। তো আর এই চাউমিনটা যে আজকে বানিয়েছিলাম না, নিরামিষ চাউমিনটা খুবই টেস্টি হয়েছে। কারণ আমরা তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আর খাওয়া তো আমাদের হয়ে গেছে আগে। তো এই যে চাউমিন বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।